আজকে আমরা করব ক্লাস 6 সময়ের পরিমাপ অধ্যায়ের নিজে করি 19.3 আজকে আমরা 1 দাগ থেকে 6 দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। নিজে করি 19.3 এই অঙ্কগুলো করার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে কোন মাস কত দিনে হয় এবং লিপ ইয়ার কাকে বলে। তারপর যদি আমরা এই অঙ্কগুলো করি তাহলে খুব সহজ মনে হবে। তো চলো সবার প্রথমে জেনে নেই কোন মাস কত দিন এবং লিপ ইয়ার কী। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, জানুয়ারি মাস হবে 31 দিনে, ফেব্রুয়ারি মাস হবে 28 বা 29 দিনে, মার্চ মাস হবে 31 দিনে, এপ্রিল মাস হবে 30 দিনে, মে মাস হবে 31 দিনে, জুন মাস হবে 30 দিনে, জুলাই হবে 31, অগাস্ট হবে 31, সেপ্টেম্বর হবে 30, অক্টোবর হবে 31, নভেম্বর হবে 30 এবং ডিসেম্বর হবে 31 দিনে। তো তোমাদেরকে সবার প্রথমে এগুলো মাথায় রাখতে হবে যে কোন মাস কত দিনে, ঠিক আছে। তারপর আমাদের জানতে হবে যে লিপ ইয়ারটা কি। দেখো, লিপ ইয়ার হলো যেসব সাল 4 দিয়ে বিভাজ্য সেই সব সালকে আমরা লিপ ইয়ার বলবো। যেরকম দেখো এখানে আছে 2004 সাল, 2008 সাল, 2012 সাল, 2016 সাল, এগুলো কি 4 দিয়ে বিভাজ্য, এই সালগুলোকে বলবো আমরা লিপ ইয়ার। তো দেখো 2004 সালটা দেখি 4 দিয়ে বিভাজ্য কিনা, এখানে দেখি 2004 সাল, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 5 20 হবে। তো এই শূন্যটা কেটে এখানে নামাবো আর এটা নামাবো এখানে, যেহেতু দুটো সংখ্যা কাটছি তাই আমরা এখানে একটা শূন্য নেব। তাহলে 4 অক্ষে 4, তো মিলে গেল। তার মানে যেসব সালকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো বা যেসব সাল 4 দিয়ে ভাগ যায় সেই সব সালকে আমরা বলবো লিপ ইয়ার। যদি আমি এখানে 2003 সাল নেই, তাহলে দেখো 4 দিয়ে যদি ভাগ করি 4 5 20, তাহলে এখানে 0 3 কাটবো, দুটো সংখ্যা কাটার জন্য এখানে একটা শূন্য নেব। আবার দেখো 4 অক্ষে 4, তো 3 দেখো 4 থেকে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ যাবে না, তাই তো। যখন ভাগ যাবে না তখন সেই সালগুলোকে বলবো আমরা লিপ ইয়ার নয়, বুঝলে। যে সালগুলো 4 দিয়ে ভাগ যাবে তাদেরকে বলবো আমরা লিপ ইয়ার, আর যে সালগুলো 4 দিয়ে ভাগ যাবে না তাদেরকে আমরা লিপ ইয়ার বলবো না, বুঝলে। এবার দেখো নিচে লেখা আছে, আবার যেসব সালের শেষ অঙ্ক দুটি শূন্য অর্থাৎ একক ও দশক শূন্য আছে তারা 4 নয় 400 দিয়ে বিভাজ্য হলে সেই সালকে লিপ ইয়ার বলে। দেখো যেসব সালের মধ্যে শেষের যে অঙ্ক দুটো অর্থাৎ একক এবং দশকের যে অঙ্ক দুটো আছে এই অঙ্ক দুটো যদি শূন্য থাকে তাহলে সেই সালগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব না, সেই সালগুলোকে আমরা 400 দিয়ে ভাগ করব। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেই সালগুলোকে আমরা লিপ ইয়ার বলবো, ঠিক আছে। তাহলে দেখি 1200কে আমরা 400 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 3 বার দেবো, 3 0 0 3 0 0 3 4 12, দেখো 1200 মিলে গেল। তাহলে আমরা দেখলাম যে যেসব সালকে 4 দিয়ে ভাগ করতে পারছি সেগুলোকেও লিপ ইয়ার বলবো, আর যেসব সালের একক এবং দশক শূন্য থাকবে সেই সালগুলোকে যদি 400 দিয়ে ভাগ করতে পারি বা 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেই সালগুলোকে আমরা লিপ ইয়ার বলবো। এবার এখানে দেখো জানুয়ারি মাসটা 31 দিনে হয়েছিল, ফেব্রুয়ারি মাসটা 28 অথবা 29 দেওয়া আছে, তাই তো। ফেব্রুয়ারি মাসটা 28 অথবা 29 কেন হলো? দেখো আমরা জানি যে 1 বছর মানে হয় 365 দিনে। দেখো 1 বছর মানে কত দিনে হয়? 365 দিনে। যে সালটা বা যে সালের লিপ ইয়ার থাকবে, মনে করো 2004 সাল আছে, 2004 সালটা কি লিপ ইয়ার? লিপ ইয়ারের সময় সেই সালে একদিন বেশি হবে, মানে একদিন আমরা বেশি ধরবো, মানে হবে 366 দিনে, বুঝলে। যে সালটা লিপ ইয়ার সেই সালে ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যাবে, 28 দিনের পরিবর্তে 29 দিন হবে, অর্থাৎ টোটাল 1 বছর মানে 365 দিন, সেদিন একদিন বেড়ে যাবে, একদিন বেড়ে যাওয়া মানে 366 দিনে হয়, বুঝলে। তাহলে এটা তোমরা মাথায় রাখবে যে লিপ ইয়ার হলে সেই সালে ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে, আর লিপ ইয়ার না হলে সেই সালে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। এবার দেখো 19.3 অঙ্কগুলো করার আগে আমরা দুটো টাইপ শিখব। এই দুটো টাইপের অঙ্ক তোমাদের 19.3 মধ্যে দেওয়া আছে। যদি তুমি এই দুটো টাইপ খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে 19.3 অঙ্ক তুমি সবগুলো নিজেই করতে পারবে। দেখো টাইপগুলো কি। প্রথম টাইপে আছে 2013 সালের 6 মে সোমবার হলে 2013 সালের 6 জুন কী বার হবে। তো
তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 2013 সাল আছে, এখানেও 2013 সাল আছে, অর্থাৎ সালটা দেখো একই আছে, শুধু মাসটা চেঞ্জ হয়েছে। এখানে মে মাস আছে, এখানে জুন মাস, তাই তো, শুধু মাসটা চেঞ্জ হয়েছে। আর টাইপ 2তে যে অঙ্কটা আছে সেখানে দেখো কি আছে, 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের 1 জানুয়ারি কী বার হবে। অর্থাৎ দেখো এখানে মাস একই আছে, শুধু সালটা চেঞ্জ হয়েছে, বুঝলে। আমরা একের দাগে দেখলাম যে এখানে সালটা একই আছে, শুধু মাসটা চেঞ্জ হয়েছে। আর টাইপ 2তে 2-এর দাগে দেখলাম আমরা সালটা চেঞ্জ হয়েছে কিন্তু মাসটা একই আছে। এই দুটো টাইপের অঙ্ক তোমাদের 19.3-এর মধ্যে দেওয়া আছে। তো এই দুটো টাইপের অঙ্ক যদি তুমি খুব ভালোভাবে এখানে বুঝতে পারো, তাহলে প্রত্যেকটা অঙ্ক তুমি খুব সহজেই করতে পারবে। দেখো কি বলেছে, 2013 সালের 6 মে সোমবার। তো লিখে নেব 2013 সালের 6 মে সোমবার, এবং মে মাস আমরা দেখব মে মাস কত দিনে হয়। তো দেখো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে মে মাসটা হয় 31 দিনে, তাহলে লিখে নেব যে মে মাস 31 দিনে হয়। ঠিক আছে, এবার আমাদের দেখো বের করতে বলেছে যে 2013 সালের 6 জুন কী বার হবে। তো আমাদের জুন মাস 6 জুন কী বার হবে সেটা বের করতে বলেছে। সব সময় তোমরা মনে রাখবে, যেটা বের করতে বলবে তোমরা তার আগেরটা বের করবে, মানে আগের মাসটা ধরবে। যেরকম এখানে দেখো 6 জুন বের করতে বলেছে, অর্থাৎ জুন মাসের 6 তারিখ কী বার হবে, কিন্তু আমরা এটা ধরবো না, আমরা তার আগের মাসটাকে ধরবো সব সময়। ঠিক আছে, যে মাসটা বের করতে বলবে তোমরা সেটা ধরবে না, তার আগের মাসটাকে সবসময় ধরবে। তাহলে এখানে কত দিন আছে, 31 দিন। তাহলে আমরা 31কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব? কারণ আমরা জানি এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি এই 31 দিনকে, তাহলে ভাগফলটা আসবে সপ্তাহ আর ভাগশেষটা আসবে দিন। তো আমি 4 দিয়ে ভাগ করছি, 4 7 7 দিয়ে ভাগ করলে 4 7 হবে 28, 29 30 31, মানে 3 থাকবে, তাই তো। তাহলে এটা হবে সপ্তাহ, অর্থাৎ 31 দিন মানে হলো 4 সপ্তাহ 3 দিন। এখানে যে ভাগশেষে যে 3 দিন আছে, এই 3 দিন এই বারের সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং সোমবারের 3 দিন পরে, 3 দিন পরে মানে এখানে যেটা আসবে সেই বারটা এটার সাথে যোগ হবে, মানে এখানে যত সংখ্যা আসবে সেটা এই বারের সঙ্গে যোগ হবে। তাহলে সোমবারের 3 দিন পরে তাহলে কী বার হয়, সোমবারের 3 দিন পরে মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে আমরা লিখব যে বৃহস্পতিবার। তাহলে বুঝলে, তাহলে অ্যান্সারটা আসবে যে 2013 সালের 6 জুন বৃহস্পতিবার, বুঝলে। এবার দেখো টাইপ 2তে আছে 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের 1 জানুয়ারি কী বার হবে। তো আমাদের এখানে দেখো সালটা চেঞ্জ হয়েছে, তো আমরা দেখব যে 2012 সালটা, মানে আমরা সবসময়, আমি তোমাদেরকে বলেছিলাম যে সালটা বের করতে বলবে সবসময় তার আগের সালটা ধরবে, যে মাসটা বের করতে বলবে সবসময় তোমরা তার আগের মাসটা ধরবে। ঠিক আছে, তাহলে 2013 সালের 1 জানুয়ারি কী বার হবে এটা বের করতে বলেছে, মানে আমরা 2012 সালটা বের করব। ঠিক আছে, তো 2012 সালকে আমরা 4 দিয়ে প্রথমে ভাগ করে দেখব যে এটা লিপ ইয়ার কিনা। ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 5 হবে 20, এখানে 1 2 কাটবো, দুটো সংখ্যা কেটেছি তাই এখানে 0 দিতে হবে, 3 4 12। তাহলে দেখো 4 দিয়ে 2012 সালটা ভাগ যাচ্ছে, আর 4 দিয়ে যদি 2012 সালটা ভাগ যায়, আমি বলেছিলাম যে 4 দিয়ে যদি কোনো সাল ভাগ যায় তাহলে সেই সালটা হবে লিপ ইয়ার। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 2012 সালটি লিপ ইয়ার। সাধারণত মানে এক বছর মানে 365 দিন হয়, কিন্তু যদি লিপ ইয়ার হয় তাহলে 365 হবে না, 366 হবে, মানে একদিন বাড়বে। তাহলে আমরা লিখব যে 2012 সালটি হবে 366 দিনে। তো এবার এই যে দিনটা আছে এই দিনটাকে আমরা ভাগ করব। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আগে আপনি মাসটাকে ভাগ করলেন কেন। দেখো আগে মাসটাকে ভাগ করেছিলাম এই কারণ মাসটা চেঞ্জ হয়েছিল। এক মাস মানে আমরা জানি এই যে মে মাসটা হয় 31 দিনে, তাই 31 দিয়ে ভাগ করেছি, মানে 31কে 7 দিয়ে ভাগ করেছি। আর এখানে
দেখো বছরটা চেঞ্জ হয়েছে, তাই আমরা 1 বছর মানে জানি 365 দিন। যেহেতু এখানে 2012 সালটা লিপ ইয়ার, তাহলে 365 দিন হবে না, একদিন বেশি হবে, অর্থাৎ 366 দিন হবে। তাই আমরা 366কে এবার 7 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি যে 1 সপ্তাহ মানে 7 দিন। তার 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 5 7 হবে 35। বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 1, এখান থেকে 6 কাটবো, 7 দুগুণে হবে 14, তাহলে বিয়োগ করলে কত আসবে 2, তাহলে হবে 52 সপ্তাহ 2 দিন। তো 2012 সালে 2012 সালের 1 জানুয়ারি ছিল রবিবার, রবিবারের সাথে আরও 2 দিন যোগ হয়ে যে বারটা আসবে সেটা হবে 2013 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, তাহলে আমরা লিখব, সুতরাং 2013 সালের 1 জানুয়ারি হবে, তাহলে এখানে কী বার আছে, রবিবার আছে, রবিবারের সঙ্গে আরও 2 দিন যোগ হবে, তাহলে রবিবারের সাথে যদি 2 দিন যোগ হয়, রবি সোম মঙ্গল, তাহলে আমরা লিখব যে মঙ্গলবার। বুঝলে? একের দাগে আছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল, হিসাব করি। তো দেখো প্রশ্নে দেওয়া আছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, আমাদের বের করতে বলেছে 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল, হিসাব করি। তো দেখো আমরা প্রশ্ন পড়ে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে দেখো সালগুলো কিন্তু একই আছে, শুধু মাসগুলো চেঞ্জ হয়েছে, যেটা আমরা টাইপ 1-এর অঙ্কেটা করেছিলাম। তো দেখো আমরা প্রথমে লিখে নেব যে 2010 সালের 1 ফেব্রুয়ারি ছিল সোমবার, প্রথমে আমরা এইটুকু লিখে নেব। তো দেখো আমি লিখে নিচ্ছি 2010 সালের 1 ফেব্রুয়ারি ছিল সোমবার, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো আমাদের বের করতে বলেছে 2010 সালের 1 মার্চ কী বার। তো তোমরা এই জায়গাটা একটু ভালো করে শুনবে, যে মাসটা আমাদের বের করতে বলবে আমরা সবসময় তার আগের মাসের দিনটা ধরে অঙ্কটা করব। তো আমাদের বের করতে বলেছে যে 2010 সালের 1 মার্চ কী বার, তো আমাদের মার্চ মাসটা বের করতে বলেছে। তো আমরা কি করব, তার আগের মাসটা ধরে অঙ্কটা করব। এবার দেখো তার আগের মাসে 28 দিন আছে আর 29 দিন আছে, তো আমরা কোন দিনটা নিব। দেখো আমাদের দেখতে হবে যে 2010 সালটা লিপ ইয়ার কিনা, যদি 2010 সালটা লিপ ইয়ার হয় তাহলে আমরা 29 দিন নিব, আর যদি 2010 সালটা লিপ ইয়ার না হয় তাহলে আমরা 28 দিন নিব। ঠিক আছে, তো আমরা প্রথমে 4 দিয়ে 2010 সালটাকে ভাগ করব, যদি 4 দিয়ে 2010 সালটা ভাগ যায় তাহলে আমরা বলবো লিপ ইয়ার। তো দেখো আমি এখানে 4 দিয়ে ভাগ করছি 2010 সালকে, তো আমি প্রথমে 4 5 20 মানে 5 বার দেবো, 4 5 20 হবে, এখান থেকে 1 কাটবো, 0 কাটবো, দুটো সংখ্যা কাটার জন্য আমাদের এখানে একটা 0 দিতে হবে, তাহলে হবে 4 দুগুণে 8, বিয়োগ করলে আসবে 2। দেখো 4 দিয়ে কিন্তু 2010 সালটাকে ভাগ যাচ্ছে না, মানে ভাগশেষ রয়ে যাচ্ছে, তার মানে আমরা বলবো যে 2010 সালটা লিপ ইয়ার নয়। তাহলে আমরা লিখবো যেহেতু 2010 সাল লিপ ইয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। বুঝলে? তাই আমরা এখানে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে নেব। এবার আমরা জানি যে 1 সপ্তাহ মানে 7 দিন, আমরা 7 দিয়ে সবসময় দিনগুলোকে ভাগ করব। তো আমরা 7 দিয়ে এই 28কে ভাগ করব, তাহলে হবে কি 4 7 28। তো দেখো মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, তাহলে আমরা লিখব যে সুতরাং 2010 সালের 1 মার্চ হবে সমান সমান, দেখো 2010 সালের 1 মার্চ কী হবে এটা আমাদের বের করতে বলেছিল। তো আমরা কি করেছিলাম, তার আগের মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি মাস ধরেছিলাম, ফেব্রুয়ারি মাসের 28 দিন নিয়েছিলাম, কারণ 2010 সালটা লিপ ইয়ার না। এবার এই 28কে আমরা 7 দিয়ে ভাগ করেছি, ভাগ করে এসেছে এখানে 4 সপ্তাহ, কিন্তু নিচে কিন্তু কোনো ভাগশেষ নেই, অর্থাৎ কোনো দিন নেই। এখানে যদি কোনো দিন থাকতো তাহলে সেই দিনটা এই বারের সঙ্গে যোগ হয়ে যেত, মানে এখানে যদি 1 থাকতো তাহলে আমরা লিখতাম যে সোমবার যোগ 1, মানে সোমবারের সাথে যদি আমরা 1 দিন যোগ করি তাহলে মঙ্গলবার হবে। আর এখানে যদি 2 থাকতো তাহলে সোমবারের সঙ্গে আমরা 2 যোগ করতাম, মঙ্গল বুধবার হতো। বুঝলে? যেহেতু এখানে কোনো ভাগশেষ নেই তাহলে আমরা কি বলবো, যে সোমবারই থাকবে।
বুঝলে? তাহলে 2010 সালের 1 মার্চ সোমবারই থাকবে। এবং আমাদের বের করতে বলেছে 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল। দেখো আমাদের এপ্রিল মাস বের করতে বলেছে, আমরা সব সময় যে মাসটা বের করতে বলবে আমরা তার আগের মাসটা ধরবো। তাহলে এপ্রিল মাসের আগের মাসটা কি? এপ্রিল মাসের আগের মাসটা হলো মার্চ মাস। তো আমরা মার্চ মাসের কত দিন আছে? 31 দিন। তাহলে এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। সব সময় তোমরা 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তো আমি এটাকে 7 দিয়ে ভাগ করছি। তো 7 দিয়ে যদি 31কে ভাগ করি তাহলে হবে 4 7 28, 5 7 35, 5 বাদ দিলে বেশি হয়ে যাবে, 4 বাদ দেবো, 4 7 28, বিয়োগ করলে কত আসবে? 3, অর্থাৎ 4 সপ্তাহ 3 দিন। তাহলে আমরা লিখব যে সুতরাং 2010 সালের 1 এপ্রিল হবে সমান সমান, দেখো 2010 সালের 1 এপ্রিল কী বার হবে? আমরা 1 এপ্রিলটা কীভাবে বের করলাম? যে তার আগের মাসটা ধরেছিলাম, তাই তো? তাহলে আগের মাসে কী ছিল? 1 মার্চ ছিল সোমবার। সোমবারের সঙ্গে এখানে যে ভাগশেষটা থাকবে সেটা যোগ হয়ে যাবে। তাহলে লিখব যে সোমবার যোগ আরও 3 দিন হবে। তাহলে সোমবারের সঙ্গে যদি আর 3 দিন যোগ করি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে আমরা এটা বলবো যে বৃহস্পতিবার। বুঝলে? তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে 1-2-2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলি কী বার ছিল হিসাব করি। 1-3-2012, 1-4-2012, 1-5-2012, 4-6-2012 এই তারিখগুলি কী বার ছিল। দেখো প্রশ্ন পড়ে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে সালগুলো দেখো একই আছে, শুধু মাসগুলো চেঞ্জ হয়েছে। তো আমাদের এখানে দেওয়া আছে 1-2-2012 বুধবার ছিল। তো আমি প্রথমে এইটুকু লিখে নেব। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 1-2-2012 ছিল বুধবার। তো আমাদের বের করতে বলেছে যে 1-3-2012 কী বার ছিল। দেখো এখানে 3 মানে কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস। তো আমাদের মার্চ মাস বের করতে বলেছে। তো আমরা জানি যে মাস বের করতে বলবে আমরা সবসময় তার আগের মাসটা ধরবো। তো এখানে দেখো 28 দিন আছে আর 29 দিন আছে। তো আমরা কোন দিনটি নিব? দেখো আমাদের দেখতে হবে যে এখানে যে 2012 সালটা আছে সেটা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয় তাহলে আমরা 29 দিন নিব, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে 28 দিন নিব। তাহলে আমাদের সবার প্রথমে এই 2012 সালটাকে আমাদের 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। তো দেখো আমি 4 দিয়ে 2012 সালটাকে ভাগ করছি। 4-5 হবে 20, 1 কাটবো, 2 কাটবো, দুটো সংখ্যা কাটার জন্য এখানে 0 দিতে হবে, ঠিক আছে? তাহলে 3-4 কত হবে? 12। দেখো এটা ভাগশেষ মিলে যাচ্ছে, অর্থাৎ 4 দিয়ে 2012 সালটা ভাগ যাচ্ছে। তো আমি তোমাদের বলেছিলাম যে সালটা 4 দিয়ে ভাগ যাবে সে সালটা লিপ ইয়ার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু 2012 সাল লিপ ইয়ার, 2012 সাল লিপ ইয়ার, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফেব্রুয়ারি মাসটা আমাদের এখানে 29 দিনটা নিতে হবে, ঠিক আছে? এবার লিখে নেব যে সুতরাং, বা তাই লিখতে পারো, তাই ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। এবার এই 29 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। সব সময় দিনগুলোকে 7 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তো 4-7 কত হবে? 28, বিয়োগ করলে কত আসবে? 1, অর্থাৎ 4 সপ্তাহ 1 দিন। তোমাদেরকে বলেছিলাম ভাগশেষটা যা আসবে সেটা এই বারের সঙ্গে যোগ হবে। তাহলে আমরা লিখে নেব যে 1-3-2012 ছিল। দেখো তাহলে এখানে বুধবার ছিল, তাহলে বুধবারের সঙ্গে আরও কতদিন যোগ হবে? 1 দিন যোগ হবে। তাহলে বুধবারের সঙ্গে যদি 1 দিন যোগ হয় বৃহস্পতিবার হবে। তাহলে এটার অ্যান্সার আসবে যে বৃহস্পতিবার। তার পরের প্রশ্ন আছে 1-4-2012 কী বার? তো দেখো 1-4-2012, 4 মানে কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসটা আমাদের বের করতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে মাসটা বের করতে বলবে সবসময় তোমরা তার আগের মাসটা ধরবে। তাহলে এখানে কত আছে? আগের মাসটা 31 দিন আছে, অর্থাৎ 31কে আমরা কী করব? 31কে আমরা 7 দিয়ে ভাগ করব। তো আমি ভাগ করছি, 31কে 7 দিয়ে ভাগ করছি। 4-7 হবে 28, বিয়োগ করব, বিয়োগ করে আসবে 3, অর্থাৎ 4 সপ্তাহ 3 দিন। তাহলে আমরা লিখব যে 1-4-2012 ছিল সমান সমান, দেখো এখানে কত দিন আসছে, মানে এর আগের মাসে যে বারটা থাকবে সেই বারের সঙ্গে এই দিনটা যোগ হবে। তাহলে আমরা লিখব যে বৃহস্পতিবার
বৃহস্পতিবার এর সঙ্গে যোগ হবে আরও 3 দিন। তাহলে বৃহস্পতিবারের পর আরও যদি 3 দিন আসে তাহলে কী হবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে আমরা বলবো যে রবিবার। তারপরে কি আছে দেখো, তারপরে আছে 1/5/2012 কী বার? তো আমরা লিখে নেব যে 1/5/2012 ছিল সমান সমান দেখো কী বার? আমাদের এখানে 5 মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আমাদের মে মাসটা বের করতে বলেছে, তো আমরা কি করব? তার আগের মাসটা বের করব, মানে আগের মাসটা ধরবো। তাহলে মে মাসের আগের মাসটা কি মাস? এপ্রিল মাস। অর্থাৎ এই দিনটাকে ধরতে হবে, অর্থাৎ 30 দিন ধরতে হবে। 30কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 30কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 হবে 28, বিয়োগ করলে আসবে 2, অর্থাৎ 4 সপ্তাহ 2 দিন। তো এর আগে যে মাসটা আছে সেটা যে বার থাকবে, তাহলে 5-এর আগে 4 মাস আসে, 4 মাসে হলো রবিবার। সেই রবিবারের সঙ্গে যে ভাগশেষটা আসবে সেটা যোগ হয়ে যাবে। তা রবিবারের পরে যদি আরও 2 দিন যোগ হয়, রবি, সোম, মঙ্গল, তাহলে আমরা বলবো যে মঙ্গলবার। বুঝলে? তারপরে দেখো বলেছে 4/6/2012 কী বার? দেখো এখানে কিন্তু 4 আছে, আর এগুলো সবগুলো কিন্তু 1 ছিল। তো আমরা প্রথমে 1/6/2012টা বের করব, ঠিক আছে? তো আমরা প্রথমে বের করব 1/6/2012 ছিল সমান সমান দেখো 6 মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো আমাদের জুন বের করতে বলেছে, তো জুনের আগে যে মাসটা হবে, তাহলে জুনের আগে কি মাস? মে মাস, অর্থাৎ এই দিনটা ধরতে হবে। তাহলে 31কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। তো 31কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হবে 4 সপ্তাহ 3 দিন। অর্থাৎ এখানে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা এই মঙ্গলবারের সঙ্গে যোগ হবে, মানে এখানে যে মাসটা থাকবে তার আগের মাসে যে বারটা থাকবে সেটার সঙ্গে যোগ হবে। তাহলে মঙ্গলবারের সঙ্গে যোগ হবে আরও কতদিন? 3 দিন। বুঝলে? তাহলে দেখো মঙ্গলবারের সঙ্গে যদি 3 দিন যোগ হয়, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে এটার অ্যান্সার আসবে শুক্রবার। তো দেখো আমাদের বের করতে বলেছে 4/6/2012 কী বার, তাই তো? তো দেখো আমরা এখানে 1/6/2012 বের করে নিয়েছি, তাহলে আমরা বার করব 4/6/2012 ছিল সমান সমান দেখো এখানে কী বার আছে? শুক্রবার। শুক্রবারের পরে মানে 1 তারিখের পর এখানে 4 তারিখ আছে, 1 তারিখের পর 2 3 4, অর্থাৎ 3 দিন আরও গুনতে হবে। শুক্রবারের সঙ্গে যদি আর 3 দিন যোগ হয়, তাহলে এখানে লিখে নেব যে শুক্রবার এর সঙ্গে আমরা 3 দিন যোগ করব। তাহলে শুক্রবারের সঙ্গে যে 3 দিন যোগ করি, শনি, রবি, সোম, তাহলে এখানে হবে যে সোমবার। বুঝলে? 3-এর দাগে আছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। তো দেখো এখানে এই প্রশ্নটায় দেখো সালগুলো কিন্তু চেঞ্জ আছে, কিন্তু মাসগুলো একই আছে। এর আগে যে দুটো অঙ্ক করলাম সেখানে দেখো সালগুলো একই আছে, শুধু মাসগুলো চেঞ্জ হয়েছে, তাই না? তো এই অঙ্কটা হবে টাইপ 2-তে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার মতো। তো আমরা প্রথমে লিখে নেব যে 1996 সালের 1 জানুয়ারি ছিল সোমবার, এইটুকু লিখে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি 1996 সালের 1 জানুয়ারি ছিল সোমবার। তো আমাদের বের করতে বলেছে যে 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল। দেখো আমরা মাসের অঙ্কগুলো যখন করেছিলাম তখন আমাদের এই 3 মাস মানে এই মাসটা যখন বের করতাম আমরা তার আগের মাসের দিনগুলো ধরতাম। একই রকমভাবে এই মাসেরটা যখন বের করলাম তার আগের মাসটা ধরলাম। এই সালের ক্ষেত্রে কিন্তু একই হবে, মানে 1997 সালটা আমাদের বের করতে বলেছে, আমরা কিন্তু 1996 সালে যে কত দিন হয় সেটা আমরা মানে ধরবো, ঠিক আছে? তাহলে 1996 সালটাকে দেখবো আমরা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয় তাহলে 366 দিনে হবে, আর লিপ ইয়ার যদি না হয় তাহলে 365 দিনে হবে। তাহলে 1996কে আমরা কি করব? প্রথমে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 4 16, বিয়োগ করলে 17 18 19, তাহলে হবে 3, 9 কাটবো, তাহলে 4 নং হবে 36, 4 নং 36, বিয়োগ করলে 37 38 39 মানে 3, এখান থেকে 6 কাটবো, তাহলে 4 নং হবে 36। তার মানে দেখো এখানে কিন্তু 4 দিয়ে 1996 সালটা ভাগ যাচ্ছে, তার মানে আমরা বলবো যে 1996 সালটা হবে লিপ ইয়ার। তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি, যেহেতু 1996 সালটি লিপ ইয়ার, সুতরাং 1996 সালটি হবে, তাহলে কত দিনে হবে? লিপ ইয়ার হলে 366 দিনে হবে, 366 দিনে। এবার এই 366 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব, সব সময় 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে, দিনগুলোকে।
তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 7টা কত হবে 35, আর এখানে বিয়োগ করলে আসবে 1, 6 কাটবো, 7 দুগুণে 14, বিয়োগ করলে 2, অর্থাৎ 52 সপ্তাহ। 52 সপ্তাহ কয় দিন? 2 দিন। তাহলে এখানে যে দিনটা আছে এই দিনটা এই বারের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং 1997 সালের 1 জানুয়ারি ছিল সমান সমান, তাহলে এখানে কী বার ছিল? সোমবার ছিল। তাহলে আমরা লিখব যে সোমবার তার সঙ্গে যোগ হবে আরও 2 দিন। ঠিক আছে, সোমবারের সঙ্গে আরও 2 দিন যোগ হবে। তাহলে সোম, মঙ্গল, বুধ, তাহলে আমরা লিখব যে বুধবার। 4-এর দাগে আছে 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। তো দেখো এই প্রশ্নের মধ্যে দেখো সালটাও চেঞ্জ হয়েছে, আবার মাসটাও চেঞ্জ হয়েছে। তো আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম দেখো সালগুলো কিন্তু একই ছিল, মাসগুলো চেঞ্জ হয়েছে। আবার দেখো সালগুলো দেখো চেঞ্জ হয়েছে, মাসগুলো একই ছিল। তো এখানে দেখো সালও চেঞ্জ হয়েছে, মাসও চেঞ্জ হয়েছে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো আমরা প্রথমে 2004 সালের 1 মার্চ সোমবার এটা আমরা লিখে নেব। তারপর 2005 সালের 1 এপ্রিল না বের করে আমরা 1 মার্চ বের করব। তাহলে যদি 1 মার্চ বের করি তাহলে মাস একই থাকবে, শুধু সালটা চেঞ্জ হবে, মানে এই অঙ্কটার মতো, তাই তো? তাহলে আমরা কি করব? তাহলে আমরা 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত দেখব কতদিন হয়। এবার তোমাদেরকে আরও একটা দিকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে মার্চ মাস থেকে শুরু হয়েছে, এর আগে যে অঙ্কগুলো করলাম দেখো জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল, এখানে দেখো ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল, এখানেও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল, 2 মাস মানে ফেব্রুয়ারি মাস। এবার তোমরা যদি দেখো যে ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে, তাহলে তোমাদের সেই সালটা লিপ ইয়ার কি না সেটা তোমাদের চেক করার দরকার নেই। কি বললাম? যদি ফেব্রুয়ারি মাস পার হয়ে যায় তাহলে সেই সালটা আমাদের চেক করে দেখার দরকার নেই যে এটা লিপ ইয়ার কি না। ঠিক আছে, কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন? দেখো এখানে যদি ফেব্রুয়ারি মাসটা যদি পার হয়ে যায় তাহলে এখানে কোন মাস থেকে শুরু আছে? এখানে মার্চ মাস থেকে, অর্থাৎ মার্চ মাস মানে এখান থেকে আমাদের গোনা শুরু হবে। তাহলে এখানে 2004 সালটা এখান থেকে শুরু হবে, তাই তো? মার্চ মাস থেকে, দেখো এখানে দেওয়া আছে 2004 সালের 1 মার্চ, মানে মার্চ মাস থেকে শুরু হবে। তাহলে এখানে যে একদিন যে বাড়ছে সেটা তো আমাদের এই হিসাবে পড়ছে না, তাই না? এটা তো আমাদের হিসাবে পড়ছে না। লিপ ইয়ার হলে তো এটা আমাদের হিসাবে পড়তো, কিন্তু এটা লিপ ইয়ার হোক বা না হোক তবুও কিন্তু আমাদের হিসাবে পড়বে না, কারণ আমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু নেই, আমাদের শুরু হয়েছে মার্চ মাস থেকে। তো দেখো 2004 সালে 1 মার্চ মানে এখান থেকে শুরু হয়েছে, এভাবে আমরা এভাবে যাব ডিসেম্বর পর্যন্ত আসব। আসার পর আমরা যখন আবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই পর্যন্ত আসব তখন কিন্তু আমাদের 2005 হয়ে যাবে, কারণ জানুয়ারি থেকে আবার ফেব্রুয়ারি যখন আসবে তখন তো 2005, আমার নতুন করে আমাদের জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মানে 2005 সাল পড়ে যাবে, তাই তো? এবার দেখো যেহেতু আমরা কি বের করব? আমরা এখানে 2005 সালের 1 এপ্রিল বের করব না, আমরা বের করব 2005 সালের 1 মার্চ বের করব। তার মানে আমাদের এই পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, কেন? কারণ মার্চ বের করলে আমরা তার আগের মাসটা ধরবো। তাহলে ফেব্রুয়ারি মাসটা আমরা কত দিনে ধরবো? 28 দিনে ধরবো। কেন? কারণ 2005 সালটা লিপ ইয়ার নয়, 4 দিয়ে ভাগ করবে 2005 সালকে, দেখবে ভাগ যাবে না। তাহলে ফেব্রুয়ারি মাসটা কি হবে? 28 দিনে হবে। তো আমরা প্রথমে লিখে নেব এখানে 2005 সালটা যেহেতু লিপ ইয়ার হচ্ছে না, তাই আমরা 365কে আমরা কি করব? আমরা 7 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে 4 7টা হবে 28, 5 7টা হবে 35। তাহলে বিয়োগ করলে আসবে 1, এখান থেকে 5 কাটবো, 7 দুগুণে 14, বিয়োগ করলে আসবে 1, অর্থাৎ 52 সপ্তাহ 1 দিন। তো এখানে যে দিনটা আছে এটা কিন্তু এই বারের সঙ্গে যোগ হবে। তাহলে আমরা লিখব 2005 সালের 1 মার্চ ছিল সমান সমান, দেখো এখানে সোমবার ছিল, সোমবারের সঙ্গে আমাদের একদিন যোগ হবে। তাহলে সোমবারের সঙ্গে যদি একদিন যোগ হয় তাহলে একবারে সরাসরি করছি, সোমবারের পরে একদিন যোগ হলে মঙ্গলবার হবে। তাহলে এখানে লিখব আমরা মঙ্গলবার। কিন্তু আমাদের বের করতে বলেছে 2005 সালের 1 এপ্রিল। তাহলে আমরা লিখব যে 2005 সালের 1 এপ্রিল সমান সমান, দেখো যেহেতু এপ্রিল মাস বের করতে বলেছে তাহলে এপ্রিল মাসের আগের মাসটা ধরবো। তাহলে দেখো এপ্রিল মাসের আগের মাসটা কি মাস? মার্চ মাস। তা মার্চ মাস কত দিনে হয়? 31 দিনে হয়। তাহলে আমরা 31কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে হবে 4 7টা হবে 28, বিয়োগ করলে কত আসবে? 3, অর্থাৎ 4 সপ্তাহ 3 দিন।
তাহলে এখানে যে 3 দিন আছে সেটা মঙ্গলবারের সাথে যোগ হবে, মানে এর আগের মাসে যে বারটা থাকবে সেটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে মঙ্গলবারের সঙ্গে যদি আমরা 3 দিন যোগ করি তাহলে হবে মঙ্গলবার যোগ 3 দিন সমান সমান মঙ্গল, বুধ বৃহস্পতি শুক্র, তাহলে আমরা লিখব যে শুক্রবার। 5-এর দাগে আছে 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল, 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি। তো দেখো এই প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো, আমরা আগে যতগুলো প্রশ্ন সলভ করেছিলাম সেখানে কিন্তু দেখো আগের সালগুলো দেওয়া ছিল, পরের সালের বারগুলো আমাদের বের করতে বলেছে, কিন্তু এখানে দেখো পরের সালটা দেওয়া আছে, আমাদের আগের সালের বার বের করতে বলেছে, মানে উল্টোটা বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে তুলে নেব যে 2008 সালের জুন মাসের 1 তারিখ ছিল মঙ্গলবার, প্রথমে আমরা এইটুকু তুলে নেব। তো আমি লিখে নিচ্ছি 2008 সালের জুন মাসের 1 তারিখ ছিল মঙ্গলবার, এখানে দেওয়া আছে। তো আমাদের বের করতে বলেছে 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার। তো আমাদের বের করতে বলেছে 2006 সালের জুন মাস, মানে 6 হবে এখানে, জুন মাসের 1 তারিখ। তো এই দিনটা আমাদের কী বার ছিল সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং 1/6/2006, মানে এই সাল থেকে 2008 সালের জুন মাসের 1 তারিখ পর্যন্ত মোট কত দিন সেটা আমরা প্রথমে বের করে নেব। 1/6/2006 থেকে 1/6/2008 সাল পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান। দেখো আমরা এই সাল থেকে এই সাল পর্যন্ত 2008 সালের জুন মাসের 1 তারিখ অর্থাৎ 1/6/2008 পর্যন্ত মোট কত দিন সেটা প্রথমে আমরা বের করে নেব। তো এটা আমরা কীভাবে বের করব, দেখো এখানে আছে 1/6/2006 আছে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, এখানে আছে 1/6/2006, এখান থেকে 1/6/2007 এই পর্যন্ত মোট কত দিন। দেখো এখানে 2006 সালটাও লিপিয়ার না, আবার 2007 সালটাও আমাদের লিপিয়ার না, তাহলে 1/6/2006 সাল থেকে 1/6/2007 সাল পর্যন্ত মোট দিন হবে 365 দিন, বুঝলে। যেহেতু লিপিয়ার না তার মানে আমাদের একটা বছর মানে কি 365 দিনে হবে। তারপরে দেখো কি বলেছে, তারপর আমাদের এখানে কত পর্যন্ত আছে 1/6/2007। এবার আমরা লিখব 1/6/2007 থেকে 1/6/2008 পর্যন্ত, তাহলে এখানে কত দিন হবে। এবার দেখো 1/6/2007 অর্থাৎ 6 মানে কি, 6 মানে হলো আমাদের এখানে জুন, তাই তো। তাহলে জুন মাস মানে এখান থেকে আমরা গুনবো, তার মানে এখান থেকে আমাদের 2007 সালটা শুরু হয়েছিল, 1/6/2007 মানে এখান থেকে শুরু হয়েছিল জুন মাস থেকে। যখন আমরা এখানে ডিসেম্বর পর্যন্ত আসব তাহলে আমাদের কিন্তু 2007 সাল শেষ হয়ে যাবে, তারপরে আমাদের আবার জানুয়ারি থেকে আবার এই জুন পর্যন্ত আসতে হবে। যখন আমরা জানুয়ারি থেকে আবার আসব আর 2008 সালটা লিপ ইয়ার, তখন কিন্তু আমরা এখানে 29 দিনটা ধরবো, অর্থাৎ আমরা বলতে পারি যে 1/6/2007 থেকে 1/6/2008 সাল পর্যন্ত হবে 366 দিন। কেন, কারণ 2008 সালটা লিপ ইয়ার, আর লিপ ইয়ার হলে আমাদের 29 দিন ধরতে হবে, বুঝলে। তাহলে এখানে মোট দিন কত, 365 আর 366, এই দুটাকে যোগ করলে বেরিয়ে যাবে। তাহলে আমি যোগ করছি 365 যোগ 366 দিন। তো আমি যোগ করে দিচ্ছি, 6 5 11, 1 হাতে থাকবে 1, 6 6 12, আর হাতের 1 13, 13 3 হাতে থাকবে 1, 3 3 6, হাতের 1 আবার 7, 731 দিন। এবার আমরা জানি দিনকে 7 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 7 দিয়ে আমরা 731কে ভাগ করব, তাহলে 7 অক্ষে 7, 3 কাটবো। এবার ছোট হয়ে যাচ্ছে, তো আমরা 1 কাটবো, আর দুটো সংখ্যা কাটলে আমাদের এখানে 0 দিতে হবে, তাহলে 4 7টা কত হবে 28, তাহলে 4 7টা হবে 28, বিয়োগ করলে হবে 3। অর্থাৎ দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে ভাগশেষটা আছে এই ভাগশেষটা যেরকম আমরা আগে যোগ করতাম এবার কিন্তু আমরা বিয়োগ করব। কেন, কারণ যেহেতু 2008 সালের আমাদের দিন আছে, মঙ্গলবার আছে, সেখান থেকে আমার 2006 সাল মানে আগে যেতে হবে, আগে গেলে আমাদের এইটা বিয়োগ করতে হবে। যদি এই প্রশ্নের মধ্যে 2006 সাল দেওয়া থাকতো আর সেখান থেকে 2008 বের করতে হতো তাহলে কিন্তু এটা যোগ হতো, মানে আগের অঙ্কগুলো যেরকম যোগ হয় এটা কিন্তু তার উল্টোটা হবে, কারণ আমাদের 2006 সাল বের করতে হবে 2008 সাল থেকে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং
1/6/2006 সাল হবে সমান সমান। দেখো এখানে কী বার আছে, এখানে আছে মঙ্গলবার, মঙ্গলবার থেকে আমাদের 3 দিন বিয়োগ হয়ে যাবে, তাহলে লিখব মঙ্গলবার মাইনাস 3 দিন। তাহলে মঙ্গলবার থেকে 3 দিন আগে যাব, তাহলে দেখো মঙ্গলবারের আগের দিন হলো সোমবার, তার আগের দিন রবিবার, রবিবারের আগের দিন কি শনিবার, তাহলে আমরা লিখে নেব যে শনিবার। 6-এর দাগে আছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হিসাব করি। আমরা জানি যে স্বাধীনতা দিবস হলো 15ই আগস্ট, তাহলে এখানে 15ই আগস্ট 2013 এর স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, তাহলে 15ই আগস্ট 2016 এর স্বাধীনতা দিবস কী বার ছিল সেটা আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নেব যে 15ই আগস্ট 2013, 15 আগস্ট 2013 সালে স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, এখানে বলা আছে বৃহস্পতিবার। তো দেখে নাও, দেখো 2013 সালে স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার, আর 15/8 কেন দিয়েছি, কারণ আমরা জানি যে 15 তারিখ হয়, আগস্ট মাসের 15 তারিখ স্বাধীনতা দিবসটা হয়, তাই তো। এবার দেখো আমাদের বলেছে 2016 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল, অর্থাৎ 15/8/2016 তারিখের স্বাধীনতা দিবস কী বার ছিল এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা কিভাবে বের করব, দেখো আমরা দেখব যে 15/8/2013 থেকে 15/8/2016 পর্যন্ত কত দিন, আগে আমরা মোট দিনটা বের করব। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে আছে 15/8, এটা আমি রাফে করছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। 15/8/2013, এখান থেকে 15/8/2014 এই পর্যন্ত মোট কত দিন। দেখো এখানে 2013টা লিপ ইয়ার না, আবার 2014 সালটাও লিপ ইয়ার না, তাহলে এখান থেকে যে মোট 1 বছর, অর্থাৎ 15/8/2013 থেকে 15/8/2014 পর্যন্ত মোট হয় 1 বছর। 1 বছর আমরা এখানে কত দিন ধরবো, 365 দিন ধরবো, কারণ এখানে 2013 সালটাও লিপ ইয়ার না, আবার 2014 সালটাও লিপ ইয়ার না, তাহলে আমরা কত দিন ধরবো, 365 দিন। আবার দেখো 15/8/2014, এখান থেকে আবার 15/8/2015 এই পর্যন্ত মোট কত বছর, 1 বছর। তাহলে এখানে দেখো 2014টা কিন্তু লিপ ইয়ার না, আবার 2015 সালটাও লিপ ইয়ার না, তাহলে এই 1 বছরটা হবে 365 দিনে। আবার দেখো 15/8/2015, এখান থেকে 15/8/2016 এই পর্যন্ত মোট কত দিন। দেখো এখানে 2016 আছে, এটা কিন্তু লিপ ইয়ার, আর লিপ ইয়ার হওয়ার জন্য এখানে যে 1 বছর হবে এটা হবে 366 দিনে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 15/8/2013 থেকে 15/8/2016 পর্যন্ত মোট দিন সংখ্যা সমান সমান এই সবগুলো দিন যোগ করব, 365 দিন যোগ 365 দিন যোগ আছে 366 দিন, এই সবগুলো দিন আমরা যোগ করব। দেখো তাহলে কত হয়, 365 আর 365 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 5 5 10 শূন্য হাতে হবে 1, আর এখানে 6 6 12 হাতের 1 13, 13 3 হাতে থাকবে 1, 3 3 6 আর 1 7, 730, এর সঙ্গে আবার যোগ হবে 366, তো যোগ করে দেবো 6, আর এখানে 6 3 9 আর 7 3 10, মানে 1096 দিন। এবার দেখো এখানে দিন আছে, তার মানে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। এই 1096 দিনকে আমরা এবার 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। প্রথমে 1 বার দিব, 7 × 7 বিয়োগ করলে আসবে 3, 9 কাটবো, 4 7 28, 5 7 35, 5 বার দিব, 5 7 35 বিয়োগ করলে আসবে 4, এখান থেকে আমরা 6 কেটে নেব, তাহলে 6 7টা কত হয়, 6 7টা হয় 42, তাহলে 6 বার দিব, 6 7টা 42, বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে 4, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে সুতরাং লিখব যে 15/8/2016, 15/8/2016 অর্থাৎ 2016 সালের স্বাধীনতা দিবস হবে সমান সমান। দেখো এখানে কী বার আছে, বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার এর সঙ্গে আরও 4 দিন যোগ হবে, তাহলে আমরা 4 দিন আরও যোগ করব। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে যদি 4 দিন যোগ হয়, শুক্র শনি রবি সোম, তাহলে হয়ে যাবে সোমবার। এবার দেখো আমরা পার্ট 2তে
7 দাগ থেকে আমরা 11 দাগ পর্যন্ত করব। পার্ট 1-এর এই ভিডিওটা থেকে যদি তোমাদের মনে হয় তোমরা কিছু শিখতে পেরেছো বা কিছু বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে।